এটাই তো নরমাল। আপনার সমস্যা কি? আপনি আপনার জামাই বিয়ে দিয়েছেন কি জন্য? আমি তো দেই না, আমার জামাই প্রেম করে বিয়ে করছিল। প্রেম করলে বিয়ে করলেন আর আপনি দিয়ে দিলেন? আমি দেই নাই, ওরাই করছে একলা যায়। না, একলা একলা তো দেওয়া যাবে না। আপনি হলো বড় বউ, আপনি কিসের জন্য দিবেন? ভালোবাসা দিছে না, ভালোবাসা দিনে মিথ্যা কথা। ওরা করছে, পরকীয়া করে বিয়ে করছে ওরা দুজন। আমার সিকা যদি আরেক ছেলের সাথে প্রেম করে, ও তো আমি কি যে করব। আর আপনি কত ভালো। এই ভয়েই তোরে ছেড়ে গেছে, রাজি হয় না যে আজকে জানাই, কালকে জানাই, পরশু জানাই। এই না, আমার ছেড়ে দেয় যায় নাই, রাত ভরে আমার জন্য কাঁদে। আমরা তো প্রমাণ দেখি না গাইস, তোমরা দেখছো কেউ? না, আমরা পাবলিকলি ভরাভরি করি না। ভিউ বাড়ানোর জন্য আর ভাইরাল হওয়ার জন্য তিশা যে আর কতটা নাটক করবে তা তিশাকে না দেখলে বোঝার উপায় নেই। আখিকে সবার সামনে ছোট করার জন্য কতই না নাটক সাজিয়েছে। ইন্টারভিউতে এসে আখিকে অপমান করেই কথা বলতে হলো। আখির নাম না নিলে তার তো পেটের ভাত হজম হয় না, তাই তো আখির নাম তাকে সব জায়গায় নিতে হবে। আখি একটা কথা বলেছিল তিশাকে উদ্দেশ্য করে, আমার নাম নিয়ে সারা জীবন তোদেরকে খেতে হবে, তা না হলে কপালে ভাত জুটবে না। এটাই যেন মিলে গেল তিশার সাথে, কারণ সব জায়গাতেই তিশা আখির নাম ব্যবহারটা করেই থাকে। এবার একটা ইন্টারভিউতে বলল আখি নাকি আহাদের সাথে পরকীয়া করে বিয়ে করেছে। আচ্ছা, আখি যদি আহাদের সাথে পরকীয়া বিয়ে করেছে তাহলে আখিকে সে কেন নিজের হাতে আহাদের সাথে বিয়েটা দিল? কোনো মেয়ে তো তার স্বামীর বা কাউকে দিতে চায় না, তাহলে সে কেনই বা দিল? কারণ ওরও তো আগে অনেক বিয়ে হয়েছে, সন্তানও আছে, স্বামীও আছে, সেটা ফেলে রেখে আহাদের গলায় ঝুলে পড়েছে পরকীয়া করে। এখন নিজের মিথ্যা নাটক সাজিয়েছে আখি নাকি পরকীয়া করে আহাদের গলায় ঝুলে পড়েছে, অথচ আহাদের গলায় কিন্তু সেই ঝুলে পড়েছিল। নিজের সন্তান স্বামীকে ফেলে আসছে শুধুমাত্র আহাদের গলায় ঝুলবে বলে। দীপা আর দীপার মেয়ে আছে জানা সত্ত্বেও কিন্তু আহাদের গলায় ঝুলে পড়েছিল তিশা, আর সেটাই কিন্তু ডাকতে এখন আখির নামে অপবাদ দিচ্ছে তিশা। কতটা নাটক বাজছে তিশা তা না দেখলে কেউ বুঝতেই পারতো না। সবাই তো বলছে আপনার দোষ এখন আখির গায়ে দিয়ে দিচ্ছেন, কতটা খারাপ আপনি, তাই না? একজন স্বামীকে বিয়ে দিয়ে সতীন নিয়ে আসছেন আপনি শুধুমাত্র ভিউজ কামানোর জন্য আর ভাইরাল হওয়ার জন্য। এখন যখন ভাইরাল হয়ে গেছেন, টাকাও ইনকাম করে নিয়েছেন, তখনই ছুঁড়ে ফেলে দিয়েছেন আখিকে। এখন আবার নতুন নাটক শুরু করে দিয়েছেন। আখিকে কতই না অপমান করলেন, অপমান না করলে তো আপনাদের পেটের ভাত হজম হয় না, তাই তো আখির নাম নিয়ে সারা জীবন খেতে হবে। আর ইন্টারভিউতে এসেও কিন্তু আখির নাম নিয়ে কথা বলতে হলো তিশাকে। আখিকে তিশাই বিয়ে দিয়ে নিয়ে আসছিল সতীন হিসাবে শুধুমাত্র অনলাইনে ভাইরাল হওয়ার জন্য আর টাকা ইনকাম করার জন্য। আর তারপর যখন এই ছেলে হয়েছে তখনই ছুঁড়ে ফেলে দিয়েছে আখিকে, আর এখন মিথ্যা দোষারোপ করছে আখির উপর উল্টো তিশা। এখন আবার নতুন নাটক সাজিয়েছে, মৌসুমী আর রাজাকে তাদের বাসায় তুলে নিয়ে আসছে যাতে করে রাজার গলায়ও তিশা জ্বলতে পারে। সেজন্যই কিন্তু মৌসুমীকে আর রাজাকে বাসায় নিয়ে আসছে। পাশের বাসার বাবিকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। তো এখন তো ইন্টারভিউতে এসে আখির নাম নিয়ে কথা বলতে হলো। সবসময় তিশা বলে আমি কখনো আখির নাম নিয়ে কথা বলি না, আর আমার নাম নিয়ে সে সবসময় ভাইরাল হয়। এখন তিশাই ভাইরাল হলো।